ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার শেরপুর পৌর শহর ও গাড়িদহ ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ছোট ফুলবাড়ি গ্রাম ও শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া ও পূর্ব ঘোষপাড়ার বিভিন্ন ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। বাড়িঘরে হাঁটু পর্যন্ত পানি থাকায় অনেকে আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে। ৯ আগস্ট থেকে চরম ভোগান্তিতে খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসীদের। সহায়তার জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সহায়তা চেয়েছেন অসহায় মানুষগুলো। আমাদের মনে করেন বান বর্ষাতে বাড়িঘর সব ডুবে গেছে, আমাদের থাকার মতো কোনো পরিস্থিতি নাই, এমন একটা পর্যায়ে আমরা দাঁড়িয়েছি। আজকে মনে করেন 7 দিন হচ্ছে আমাদের এই দুর্ঘটনা, আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়নি। 7 দিন না খায় অবস্থা গেল বাবা, অন্ধকারে পড়ে আছে। আমাদের যে অবস্থা দেখছেন তো, বাড়ি নেই, ঘর নেই, জায়গা নেই, স্কুলের মধ্যে এসে পড়ে আছে। আমরা খুব কষ্টে আছি, আমাদের থাকার মতন আমাদের জায়গা নেই। আমাদের ঘর 2টা ঘর আছে, 3টা ঘর আছে, ভেঙে ছিল, সব গুঁড়া হয়ে গেছে। এই যে পানিতে আমাদের সমস্ত অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, থাকার কোনো জায়গা ছিল না আমাদের। কোথায় আমরা থাকি, স্কুলে এসে কান্নাকাটি করতেছে, খুলে দিচ্ছে না। পূর্ব ঘোষপাড়া মনে করেন 15-20 ঘর একবার নদীতে পানিতে একবার ডুবে গেছে, থাকার মতো কোনো অবস্থা নাই। রিজা হাই স্কুলে আমাদের থাকার মতো জায়গা করে দিচ্ছে, সরকার তো কোনো সহযোগিতা করেনি আগুন বসে। পূর্ব ঘোষপাড়া নামার গলি আমরা প্রায় 18-20 ঘর আছি, পানিবন্দী। খুবই আমাদের অবস্থা খারাপ, আমাদের খাওয়ার মতো চলার মতো কোনো অর্থ নাই, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কোনো সরকার বা কোনো চেয়ারম্যান মেম্বার আমাদের এই কষ্টের সময়, দুঃখের সময় কেউ আমাদের কাছে নাই। এই সারা দিন গেছে, সল পড়লে না খেয়ে আর দেপুরে আসি, খিদেতে কোথা পারে না বাবা, না খেয়ে না দেপুরে আসি বাবা। আমার কাছে অনুরোধ, আমার পাশে দাঁড়াও। শেরপুর পূর্ব ঘোষপাড়ায় 26টি ঘর পানিবন্দী হয়ে তলিয়ে গেছে। এদের কাছে দাঁড়ানোর মতো কোনো লোকজন নাই। এরা আমাকে মিস কল দিয়েছে এই বৃষ্টিতে, ওদের বাড়ি ভরে গেছে, পলিয়াপা আমাদেরকে বাঁচা। এই অসহায় মানুষ যখন আমাকে মিস কল দিয়ে বলে যে পলিয়াপা আমার খাবার নাই, আমি এক পলিয়াপা আমি কি করব।